ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া। নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। বর্তমান বিমান হামলা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এবার কি প্রতিক্রিয়া জানালো চীন, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নতুন করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। এবার প্রতিবেশী দুদেশের চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে ৭ মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। চীনের মুখপাত্র ওয়ান ওয়েনবিন আরও বলেন, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। চীন উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৭ মে ভোরে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালায় ভারত। এই হামলায় ২৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।